একজন মানুষকে চেনার সবচাইতে সহজ উপায় হলো সে তার অতীত সম্পর্কে কি ভাবে সেটা বোঝা। ধরুন, একটা সময়ে আর্থিকভাবে আপনি বেশ নাজুকতার মধ্য দিয়ে গেছেন, বেশ কষ্টে কেটেছে আপনার দিনগুলো। কষ্টের পরে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে বারাকা দিলেন, আপনার কিছু পয়সা পাতি হলো, আপনি মোটামুটি একটা অবস্থানে আসতে শুরু করেছেন সমাজে। সামাজিক অবস্থান পরিবর্তনের সাথে সাথে যদি আপনার বন্ধু মহলও বদলে যায়, যেমন কোটিপতি না হলে আপনি কারোর জন্য সময় করেন না, বা লাখপতি না হলে আপনি কারোর বাসায় দাওয়াতে যান না, ব্র্যান্ডের জামা কাপড় গায়ে না থাকলে যে কাউকে আপনার গরিব বলে মনে হয়, এই সব উপসর্গ যদি আপনার মাঝে থাকে, তাহলে বন্ধু হিসাবে আপনি অবশ্যই সুবিধার নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের লোক, কিন্তু সমস্ত অসহায়, দরিদ্র আর গরিবদের জন্য তিনি এতটাই নিবেদিত প্রাণ ছিলেন যে কারো বাসায় খাবার না থাকলে তারা সবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসার কথা চিন্তা করতে পারতেন। তারা জানতেন আব্দুল মুত্তালিবের নাতির কাছে গেলে আর যাই হোক খালি হাতে ফিরতে হবে না, এক টুকরো রুটিও যদি থাকে তিনি সেটাকেও দুভাগে বণ্টন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্পদ দিয়ে যেমন পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। যাকে সম্পদ এবং ক্ষমতা দেওয়া হয় তার জন্য পরীক্ষা হলো সে কতটুকু ডাউন টু দ্য আর্থ থাকতে পারছে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। মক্কা যেদিন বিজয় হলো তিনি হয়ে গেলেন সবকিছুর একচ্ছত্র মালিক, অথচ মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে যখন ঢুকছিলেন তার বাহনে চড়ে, তখন তিনি সেজদাবনত অবস্থায় ছিলেন। এটা হলো বিনয়, নিরহংকার এবং সত্যিকার মাটির মানুষ হয়ে থাকার উদাহরণ। পয়সাওয়ালাদের সাথে বন্ধুত্ব করতে দোষ নেই, যেমনি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুত্ব করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কিন্তু এও তো সত্য যে আবু বকর এবং উসমানদের ভিড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কখনোই বিলাল এবং আবু হুরায়রা হারিয়ে যাননি রাদিয়াল্লাহু আনহুম।